হ্যাপি বার্থডে লিসা, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। আই উইশ লিসা যেন আরও সুন্দর সুন্দর সং তার ভক্তদের গিফট দেয়, আমাদের গিফট দেয়। যাই হোক, প্রত্যেকটা সঙ্গই তার খুবই সুন্দর। হ্যালো বিটস মিং, ওয়েলকাম ব্যাক সবাইকে। আমার এক্সামের জন্য অনেক দিন নিজের ভয়েসে ভিডিও দেওয়া হয়নি, সরি তার জন্য। যাই হোক, ভিডিওর থাম্বনেল দেখে বুঝতেই পারছো ভিডিওটা কতটা ইন্টারেস্টিং হতে চলেছে। তো বেশি কথা না বলে ভিডিওটা স্টার্ট করা যাক। লিসা সম্পর্কে কয়েকটি আননোন ফ্যাক্ট আজকে জেনে নেব আমরা। লিসার সম্পূর্ণ নাম লালিসা মনোবান। লিসা হওয়ার আগে তার নাম ছিল প্রাণপ্রিয়া মনোবান। লিসার জন্ম হয় 27শে মার্চ 1997 সালের থাইল্যান্ডের বুরিয়ামে। লিসা ছোটো থেকেই নাচ করতে খুব ভালোবাসত। নানা রকম ডান্স কম্পিটিশনে লিসা ছোটো থেকেই অংশগ্রহণ করত। এরকমই 2010 সালে মাত্র 13 বছর বয়সে লিসা থাইল্যান্ডে সাউথ কোরিয়ার রেকর্ড লেবেল YG এন্টারটেইনমেন্টে যোগদানের জন্য অডিশন দিয়েছিল। এরপর লিসা অডিশনে সিলেক্ট হওয়ার পর 2011 সালে 11ই এপ্রিল থেকে 2016 সাল অবধি কঠোর প্রশিক্ষণের পর 2016 সালের 8ই আগস্ট ব্ল্যাকপিঙ্ক নামক K-pop গার্ল গ্রুপের সাথে আত্মপ্রকাশ করে। তারপর থেকে ব্ল্যাকপিঙ্ক কতটা সাকসেসফুল ও পপুলার হয়েছে এবং কতগুলো অ্যাওয়ার্ড জিতেছে তা তো আমরা সকলেই জানি। লিসাই কিন্তু ব্ল্যাকপিঙ্কে গার্ল গ্রুপের অডিশনের জন্য YGর প্রথম ট্রেনি। লিসার প্রথম একক অ্যালবাম হলো লালিসা। লিসার গ্রুপের সঙ্গে তার ফার্স্ট গানটি হলো মুম্বাইয়া এবং লিসা হলো ব্ল্যাকপিঙ্ক গ্রুপের র্যাপার ও লিড ড্যান্সার। লিসার একক গান মানি বিলবোর্ড গ্লোবাল 200 এবং মার্কিন বিলবোর্ড হট 100-এর শীর্ষে ছিল এবং প্রথম মহিলা হিসাবে স্পটিফাইতে তার মানি গানটি 1 বিলিয়ন স্ট্রিম অর্জন করেছিল। লিসা তার নিজস্ব সংস্থা গঠন করে 2024 সালে, যেটার নাম LA লাউড। লিসার পছন্দের রং হলো হলুদ। লিসা বর্তমানে বুলগারি, সেলিন, ম্যাক আর লুইস ভুইটনের সাথে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত আছে। লিসা 2025 সালে HBO টেলিভিশন সিরিজে দ্য হোয়াইট লোটাস চরিত্রে অভিনয়ের মাধ্যমে অভিনয়ে আত্মপ্রকাশ করেছেন। লিসার প্রথম স্টুডিও একক অ্যালবাম অল্টার ইগো। লিসার একক কয়েকটি গান হলো লালিসা, মানি, রকস্টার, মুনলিট ফ্লোর, ব্র্যাকেটে কিসমি, বর্ন এগেইন, FT ডোজা ক্যাট অ্যান্ড রাই, নিউ ওম্যান, FT রোজালিয়া, FXCK আপ দ্য ওয়ার্ল্ড, FT ফিউচার, ইলাস্টি গার্ল, থান্ডার, ওয়েন আই অ্যাম উইথ ইউর, FT টায়লা, ব্যাড গার্ল, লাইফস্টাইল, চিল, ড্রিম, শুং উইথ তেয়াং, FUTW। লিসার প্রত্যেকটা গানই খুব সুন্দর আর লিসার র্যাপগুলো তো আমার সত্যিই ফেভারিট। অ্যান্ড ব্ল্যাকপিঙ্কের প্রত্যেকটা গানে লিসার র্যাপগুলো সত্যিই খুব কঠিন। আর লিসার ডান্স নিয়ে তো কোনো কথাই হবে না। আজকে মানে 27শে মার্চ লিসার বার্থডে, আর ব্ল্যাকপিঙ্কের প্রত্যেকটা মেম্বার তাকে বার্থডে উইশ করেছে ইনস্টাগ্রামে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করে নিলাম। ও আরও একটা কথা, ভিজুয়াল কুইন অফ K-pop 2025 একটা ভোট চলছে, যেখানে এতদিন অবধিও লিসা সবার প্রথমে ছিল। প্রথমে তো ন্যান্সি ফার্স্টে ছিল, বাট ব্লিংসরা অনেক ভোট দিয়ে দিয়ে লিসাকে সবার ফার্স্টে এনেছিল। বাট বর্তমানে আবার দেখা যাচ্ছে কি ন্যান্সি ফার্স্টে চলে এসছে, তো ব্লিংসরাই একমাত্র পারে লিসাকে আবার ভোট দিয়ে ফার্স্টে আনতে। তো প্লিজ সবাই লিসাকে গিয়ে ওখানে ভোট দিয়ে দাও, আর যিশুকেও ভোট দিও যাতে থার্ডে অন্তত আসতে পারে যিশু। আর টুয়েজু মনে হয় এখনও অবধি থার্ডে আছে। যিশুকে থার্ডের জন্য ভোট দিও আর লিসাকে ফার্স্টের জন্য ভোট দিও সবাই। ভিজুয়াল কুইন K-pop ভোটটার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। আর ভিজুয়াল কিং অফ K-popেরও ভোট চলছে, কিন্তু সেখানে ভোট দেওয়ার আশা করি এখন আর কোনো প্রয়োজন নেই, কারণ ওখানে আমাদের তেইহং ফার্স্টেই আছে, সেকেন্ডে জাংকুক আছে আর থার্ডে জিন আছে। আর নেক্সটে জেওপের নিউ সং মোনালিসার বাংলা এক্সপ্লেনেশন চাইলে কমেন্ট করো প্লিজ। ওয়ান্স অ্যাগেইন হ্যাপি বার্থডে লিসা, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর কমেন্টে হ্যাপি বার্থডে লিসা লিখতে ভুলো না, আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। রাধে রাধে।